হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাবেলা ব্লগে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এই দেখো, আমি একটু আগে দোকান ঘরে ছিলাম, দোকান ঘর থেকে এখন চলে যাচ্ছি কলপাড়ের দিকে। মা কটা থালা বাসন রেখে গেছে, সেগুলো আমি ধুতে যাচ্ছি। মা একটু রেশন তুলতে গেছে, তাই মার হাতে হাতে একটু কাজটা করে দিই। চলো তাড়াতাড়ি করে নিই। দেখো কলপাড়ে যাচ্ছি বন্ধুরা, দেখো কলপাড়, দেখো থালাগুলো পড়ে আছে। তাড়াতাড়ি আমি করে নিই মার কাজটা। মার একটু সাহায্য করে দিলে ভালো হবে মার সঙ্গে। বৃষ্টি হলো সকাল থেকে বন্ধুরা, দেখো বৃষ্টি হয়েছে, কটা থালা বাসন পড়ে যাচ্ছে। তুলতে গেলে তো তার জন্য মার হাতে হাতে কাজটা করে দিচ্ছি বন্ধুরা। আমাদের কলপাড়টা মানে অন্ধকার বন্ধুরা, বেশি আলো দেখা যায় না, কারণ চারিপাশের গাছপালায় অন্ধকার। বন্ধুরা, কড়াইটা মা বলেছে আজকে মাজবে, তার জন্য আমাকে বলেছে রেখে দিতে, তাই আমি রেখে দিলাম পাশে। আর থালা বাসনগুলো মাজা হয়ে গেছে বন্ধুরা, তাই আমি এখন ধুয়ে নিচ্ছি। আমার ভালোই লাগে থালা বাসন মাজতে, যা বলো তা বলো। আমাদের মানে এই কলটা না হেভি জল পড়ে বন্ধুরা, মোটরের দরকার লাগে না, হেভি জল পড়ে। দেখো একটু চাপ দিতে না দিতে জল বেরোচ্ছে কত সুন্দর। আমার শ্বশুরের কলটা না হেভি কষ্ট হয় বন্ধুরা চাপতে, মনে হয় ওর থেকে মোটর ভালো। আর এটা দেখো সিম্পলভাবে একটু চাপ দিলে কল কল করে জল বেরোয়। হয়ে গেল বন্ধুরা থালা বাসন মাজা। কড়াইটা না মাজতে হবে, মানে বন্ধুরা এটা ভেতরের কন্ডিশন ভালো না বন্ধুরা। দেখি তা একটু চেষ্টা করে দেখি, মা আবার কখন এসে মাজামাজি করবে। না না বন্ধুরা, কড়াইটা নিচে একটু দাগ লেগে গেছিলো তো, মা বলছিল আমি করবো না, তাই দেখো প্রায় উঠেই গেছে। আর একটু মাজা দিলেই উঠে যাবে বন্ধুরা, করেই নি।
আর মা আবার কখনো এসে মাজা ঘষা করবে সেই রেশন তুলে এসে। আবার আমার ছেলেকে নিয়ে গেছে। বড় কড়াই না, যতই মাজি না কেন বন্ধুরা, তাও পরিষ্কার হতে চায় না কেন জানো তো। এটা অনেক দিনের কড়াই, কেমন ভালো না। মাকে বলি এই কড়াইটাতে রান্না করতে হবে না, তাও শুনে ভালো না কড়াইটার ভিতর। অন্য কড়াই মাছ দিলে পরে কত সুন্দর চকচক করে বল, এটা কি কড়াই। তাও বন্ধুরা মেজে ফেলেছি। এই দেখো কড়াইটা মেজে ফেলেছি। আরেকবার দিয়ে দিই বন্ধুরা। হয়ে গেল বন্ধুরা। এই দেখো বন্ধুরা আমার থালা বাসন ধোয়া কমপ্লিট। এই দেখো কড়াই আর এই দেখো থালা বাসন।